বুঝতে পারে না যে এই ব্যক্তিটা নাম করছে কি জপ করছে। কারণ যারা সাধক হয় না তারা গোপনেই সাধন ভোজন করে। শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায় 69 নম্বর শ্লোক, সেখানে কি বলছে? ইয়ানিশা সর্বভূতানাং যস্যাম জাগ্রত ভূতানি তস্যাম জাগ্রত সংযমী নিশা প্রস্তুতি মনে। কি বলছে? ইয়ানিশা সর্বভূতানাং, যখন সমস্ত প্রাণী ঘুমিয়ে পড়ে ওই ভগবত ভক্ত তত্ত্বদর্শী সে ঘুমাতে পারে না। ইয়ানিশা সর্বভূতানাং তস্যাম জাগ্রত সংযমী নিশা প্রস্তুতি মনে। মনি ঋষিতুল্য ব্যক্তিত্ব তখন কি করে? ওই গভীর রাত্রে ভগবানকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে। কখন কখন তুমি এসে দেখা দেবে ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো প্রেমময়, একবার এসে দেখা দাও। দুহু করে দুহু মরে বিচ্ছেদ ভাবিয়া, তিলাত না দেখিলে যায় যে মরিয়া। মরণের মতো অবস্থা হয়। ধ্যানে বসলে ঠাকুর বলছে নিষ্ঠা সহ করলে নাম আপনি আসে প্রাণায়াম, অর্থাৎ প্রাণবায়ু নিরোধ হয়ে যায়। ধ্যানে বসলে কখন নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে কিনা ধ্যানই কিন্তু বুঝতে পারে না। সাধন ভজন প্রত্যেকটা লোমকূপ ব্যাকুল হয়ে ওঠে। যে গুরুর চিন্তা এবং আসে।
গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিব ধাম। গুরুর সেবায় মোক্ষ পাবে ধর্ম অর্থ কাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিব ধাম। গুরুর সেবায় মোক্ষ পাবে ধর্ম অর্থ কাম। একবার জপ গুরুর নাম, শ্রী গুরুর নাম। একবার ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম। দিন তোমার আনন্দে যাবে ঢুকলে রাধা নাম। দিন তোমার আনন্দে যাবে ঢুকলে গুরুর নাম। এই গুরু আমাদের সদ্গুরু কি বিধান দিয়েছেন? যজন যাজন ইষ্টভীতি। এটাই যদি আমরা পালন করি তাহলে কি হবে? আমরা এই গুরুর বাক্যকে যদি পালন করতে পারি, এই দেহের মধ্যেই আমার যে জগন্নাথ আছে, আমার যে জীবননাথ আছে, জীবাত্মা রূপে সক্রেটিস যেটা বলছে নো ডাল সেলফ, নিজেকে জানতে পারবো তখন যদি আমরা যজন ইষ্টভীতি করি। গুরু বাক্য ভাষার করো, গুরু বাক্য